What's up guys, it's me Ahmed Fardin and welcome back to my channel. অনেকদিন পর আপনাদের নিকট ইউটিউবে একটা ভিডিও নিয়ে এসেছি। এর আগে ভিডিওটা হয়তো ছিল আমার ব্লগ টাইপের, যেটা আমার ছোট একটা কাজিনকে নিয়ে করেছিলাম, যার স্কুলের প্রাইজ গিভিং সেরিমনি ছিল ওই দিন। তো আজকে থেকে হয়তো বা এইরকম ব্লগ আর আনবো না। আমি এখন এডুকেশনাল টাইপের হয়তো বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো আজকে যে এডুকেশনাল যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোডফোসিসের একটা প্রবলেম সলভ করব। তো অলরেডি আপনারা আমার ইউটিউবের ভিডিওর থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে আমি কোন প্রবলেমটা সলভ করতে যাচ্ছি। হ্যাঁ, কোডফোসিসের এই ক্যাটাগরির একটা প্রবলেম, ক্যারেন অ্যান্ড মর্নিং। সো ক্যারেন অ্যান্ড মর্নিংয়ের সাথে ক্যারেনের সাথে মর্নিংয়ের একটা সম্পর্ক আছে। যে সম্পর্কটা হচ্ছে এরকম যে ক্যারেন একটা সুন্দর বালিকা, সে তার নতুন স্কুলের জন্য রেডি হয়েছে, ঠিক আছে। তো এখন একটা কী দেওয়া আছে, আমার টাইম ফরম্যাট দেওয়া আছে, 24 ঘন্টার একটা টাইম ফরম্যাট দেওয়া আছে। এবং ক্যারেন পেলিড্রাম সংখ্যাকে অনেক ভালোবাসে বা লাভ করে, এবং সে এটা মনে প্রাণে বিশ্বাস করে যে যখন একটা টাইম পেলিন্ড্রোম হয় তখন ঘুম থেকে জাগ্রত হওয়া বা জেগে ওঠা তার জন্য গুড লাক। এখন আমাদেরকে বের করতে হবে যে ক্যারিন কতটুকু পরিমাণ কম সময় ঘুমানো উচিত ক্যারিনের, যাতে সে এই পেলিন্ড্রোম টাইমের মুখোমুখি হয়, অর্থাৎ পেলিন্ড্রোম টাইম যেন ঘুম থেকে ওঠার জন্য দেখতে পারে। তো এটার জন্য ফার্স্টে আমাদের পেলিন্ড্রোমের বেসিকটা বুঝতে হবে। তো পেলিন্ড্রোমের বেসিকটা বোঝার জন্য আসলে পেলিন্ড্রোমের বেসিকটা কী? তো পেলিন্ড্রোম কিছুই না, পেলিন্ড্রোম হচ্ছে একটা সংখ্যা নিলাম যে 1001 এটা কি পেলিন্ড্রোম? হ্যাঁ, এটা পেলিন্ড্রোম। কী কারণে এটা পেলিন্ড্রোম? কারণ পেলিন্ড্রোমের নিয়মটা হচ্ছে যে একটা সংখ্যাকে যখন আমি রিভার্স করে দিই তখন কি হয়, ওই সংখ্যাটা যদি আমার যে আগের যেই ফরওয়ার্ডে যেই সংখ্যা ছিল ফরওয়ার্ড সিস্টেমে, ওই ফরওয়ার্ড সংখ্যাটা যদি ব্যাকওয়ার্ড সংখ্যার সাথে হুবহু ম্যাচ করে তাহলে ওটা কী হবে? পেলিন্ড্রোম হবে। তাহলে এই 1কে যদি আমি রিভার্স করি তাহলে কী হবে? 1 হবে। সেম এই 0কে রিভার্স করলে এই 0 এখানে আসবে, দেন এই 0 এখানে হবে, এই 0 হবে এখানে, দেন এই 1টা হবে এখানে, যেটা হচ্ছে এটা এবং এটা কি দুইটা সংখ্যাই সমান। তাহলে এটাকে বলা হয় একটা পেলিন্ড্রোম সংখ্যা। তাহলে একটা টাইম কখন পেলিন্ড্রোম হবে? এখন টাইমটা বোঝানোর আগে ফার্স্টে হচ্ছে যে এই যে সংখ্যাটা কখন পেলিন্ড্রোম হয়েছে, যখন দেখতেছি যে এই যে ফার্স্ট ইন্ডেক্স এবং লাস্ট ইন্ডেক্স এর সংখ্যা সমান হইতেছে, এবং সেকেন্ড ইন্ডেক্স এবং থার্ড ইন্ডেক্সের সমান হইতেছে, তখনই ওইটা একটা পেলিন্ড্রোম সংখ্যা হইতেছে। তো এই লজিকে আসলে টাইমের পেলিন্ড্রোম সংখ্যাটা কাজ করে। টাইমের পেলিন্ড্রোম সংখ্যাটা যদি আমরা ক্যালকুলেট করি, যে টাইম হচ্ছে ফার্স্টে, এটা হচ্ছে ফার্স্ট ডিজিট আওয়ারের, এবং এটা হচ্ছে আওয়ারের সেকেন্ড ডিজিট, এবং এখানে কী জানি আমরা একটা ইস্টু থাকে টাইমের, টাইম ইস্টু দিলাম। দেন এটা হচ্ছে মিনিটের ফার্স্ট ডিজিট, এবং এটা হচ্ছে মিনিটের সেকেন্ড ডিজিট। তো এখন এই টাইমটা কখন পেলিন্ড্রোম হবে? সেম লজিক যেমন আমরা সংখ্যার ক্ষেত্রে দেখালাম যেভাবে, যে এটা একটা পেলিন্ড্রোম সংখ্যা। তো কীভাবে হয়েছে, যেমন এই ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স 1, এটা হচ্ছে ইন্ডেক্স 0, এটা হচ্ছে ইন্ডেক্স 1, এটা হচ্ছে ইন্ডেক্স 2, এটা হচ্ছে ইন্ডেক্স 3, অ্যান্ড এটা হচ্ছে ইন্ডেক্স 4, এটা হচ্ছে ইন্ডেক্স 4। যখন এইটা অর্থাৎ ইন্ডেক্স 1-এর ভ্যালু অর্থাৎ H1 এবং ইন্ডেক্স 4-এর ভ্যালু যখন কী হবে? সমান হবে, এবং H2 এবং M1 সমান হবে, তখনই ওই টাইমটা কী হবে? এটা
পেলিন্ড্রোম টাইম হবে। যে একটা টাইম ধরুন যে 5 তো হয় না, 05 আর কি, আমি ইন্ডেক্স অনুযায়ী আনি, ইন্ডেক্স অনুযায়ী যদি আনি যে এটা হচ্ছে 0-5, অর্থাৎ 5টা 50, 5টা 50, এই 5টা 50কে যদি আমি রিভার্স করে দেই, এই জিরোটাই তো এই জিরো হবে, দেন এই 5টা এই 5 হবে, আর এটা তো এটার জায়গাতেই থাকবে। সেমভাবে এই 5টা, অর্থাৎ এই 5টা এই 5 হবে, এবং এই জিরোটা এই জিরো হবে। অর্থাৎ ফাইনালি কি থাকবে, সেই আগের মতনই 0-5, দেন হচ্ছে 5-0। অর্থাৎ এটা একটা কি হয় তাহলে, এটা হচ্ছে একটা পেলিন্ড্রোমিক টাইম। ঠিক আছে, প্রবলেমটা সলভ করতে হলে আমাদের এই H1 এবং M2 কি করতে হবে, সমান দেখাতে হবে, এবং সেমভাবে H2 এবং M1 সমান দেখাতে হবে। তাহলে এটা আমরা কীভাবে দেখাবো, দেখুন তো, এখানে এই যে আওয়ারের যে গড়টা, এই যে আওয়ারের যে গড়, এই আওয়ারের গড় কি একটা ডিকেট নাম্বার না, ডিকেট নাম্বার। সেমভাবে মিনিটের ক্ষেত্রেও কি, মিনিটের গড়টা কি একটা ডিকেট নাম্বার। তো দশক স্থানীয় অঙ্ক যেহেতু, এর কারণে আমরা 10 নিয়ে কাজ করব। তো ফার্স্টে কি করব, এই যে আওয়ার ফার্স্ট ডিজিট, তো আওয়ারের যে ফার্স্ট ডিজিটকে আমরা 10 দ্বারা ভাগ দেব, 1কে 10 দ্বারা ভাগ দেব। সেমভাবে 2কে মডুলাস করব কত দ্বারা, মডুলাস করব হচ্ছে 10 দ্বারা, মডুলাস করব 10 দ্বারা, এমটাকে মডুলাস করব 10 দ্বারা। তাহলে কি হবে, এটা সমান হবে, অর্থাৎ H1 এবং M2 সমান হবে। তারপর হচ্ছে এবার হচ্ছে এটার বিপরীত কাজটা করব, H2কে মডুলাস করব 10 দ্বারা, H2কে মডুলাস করব হচ্ছে 10 দ্বারা, এবং M1কে ভাগ করব 10 দ্বারা। তাহলে এটা কি হবে, H2 এবং H1 সমান হবে। এবং H2 এবং H1 যদি সমান হয়, এই দুটো বোথ কন্ডিশনে যদি স্যাটিসফাই করে, তাহলে কি হবে, এই স্ট্রিংটা, এই যে টাইমটা, এই টাইমটা কি হবে, একটা পেলিন্ড্রোমিক টাইম হবে। বোঝা গেছে? হোপসো বোঝা গেছে। ঠিক আছে, তাহলে এখন এই যে এই কন্ডিশনটাকে আমরা ফার্স্টে কি করব, একটা ফাংশনে মেক করব। কারণ আমরা ফাংশনে এই কারণে বিল্ড করব যে এটা হচ্ছে একটা অনেক লেন্থি প্রসেস হবে, যে মানে বারবার আমার চেক করতে হবে যে স্ট্রিংটা মানে একবার কন্ডিশনটা স্যাটিসফাই করার পর আবার স্ট্রিং যে এটা পেলিন্ড্রোম কিনা চেক করবে, আবার এই কাজটা করবে, আবার হচ্ছে এই কাজটা করবে। তো এই কারণে আমি কাজটা ফাংশনই করে ফেলবো, ফাংশনের মধ্যে করে ফেলে দেন আমি ফাংশন থেকে ভিডিওটাকে খালি পাস করব, প্যারামিটার পাস করব। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে আমরা ফাংশনটা মেক করে ফেলি। তো এখানে ফাংশনটা যে এই বুলিয়ান তাহলে রিটার্ন করছিলাম, ঠিক আছে, ওই যে H1কে আমি কী করছি, এইচের মধ্যে নিয়ে নিয়েছি, বারবার না লেখা, যে H1 H2 এগুলো না লেখা বারবার আমি কী করলাম, এইচের মধ্যে নিয়ে ফেলছি। কারণ আমি এই যে মেইন ফাংশনের মধ্যে কী করছি, মেইন ফাংশনের মধ্যে ফার্স্ট হচ্ছে একটা স্ট্রিং নিছি, দেন হচ্ছে স্ট্রিংটা হচ্ছে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমি এইচ একটা ইন্টিজার টাইপ ডাটা নিলাম, এবং ইন্টিজার টাইপের একটা এম ডাটা নিলাম। ঠিক আছে, তো এখন এখানে তো আমি জাস্ট খালি ক্যালকুলেট করে আমি এইচের মান এবং এম এর মান বের করবো। এখানে H1 এর মান বা M1 এর মান বের করতেছি না, এই কারণে আমি এইচের মান যেহেতু এবং এম এর মান যেহেতু নিব, এই কারণে আমি এটাকে এইচ দিয়ে দিলাম। একই সূত্র ফর্মে কিন্তু সেম। ঠিক আছে, হচ্ছে H1, এটা হচ্ছে M2,
এটা হচ্ছে H2, এটা হচ্ছে M1, ঠিক আছে। তো এখন এই যে H, এটা কি স্ট্রিং ছিল না? Hটা, H-এর এই যে আমরা যদি এখানে দেখি, এখানে এই যে এটা কি পুরোটা একটা স্ট্রিং না? এটা পুরোটা একটা স্ট্রিং, তাই তো। এখন আমি কি আমার ইনপুট দরকার, ইনপুটটা দরকার কার? এখানে ইনপুটটা দরকার হচ্ছে, একমাত্র ইনপুটটা দরকার কিসের? এখন H-এর আওয়ারের পার্টটা কি একটা স্ট্রিং না? স্ট্রিং হিসেবে আমি কি ইনপুট নিতেছি না আওয়ারটা? এটা কিন্তু আমি স্ট্রিং হিসেবে ইনপুট নিতেছি, তাহলে এতটুকু অংশ কি স্ট্রিং? এটাও স্ট্রিং, এটাও স্ট্রিং, এটাও স্ট্রিং, ঠিক আছে। তাহলে এই ইন্ডেক্স 0 থেকে ইন্ডেক্স 1 পর্যন্ত কি এটা স্ট্রিং না? তাহলে এটার লেন্থ কতটুকু? 2 লেন্থ, এবং পজিশন কোথা থেকে শুরু হইতেছে? 0 থেকে শুরু হইতেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা স্ট্রিং। তাহলে এই স্ট্রিংটাকে আমি কি করব? এই স্ট্রিংটাকে আমি জাস্ট খালি ইন্টিজার ভ্যালুতে আমি কনভার্ট করব। সেমভাবে যখন আমি এম ইনপুট নিয়ে কাজ করব, তখন একই কাজ আমি করব এখানেও আমি কাজটা করব। তো এখানে কি হচ্ছে, এই যে এটার পজিশন কত? 0, 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটার পজিশন হচ্ছে 3, এবং এটা হচ্ছে কত লেন্থের? এটা পুরোটা লেন্থ কত? 2 লেন্থের, ঠিক আছে। তো এখন সেম কাজটাও এখানে করব, যে যখন আমরা আওয়ারটা কি করছিলাম, আওয়ারটা যখন স্ট্রিং ছিল, এই আওয়ারটা স্ট্রিং ছিল, স্ট্রিংটাকে আমি কি করছি ইন্টিজার টাইপে নিব। সেমভাবে এখানেও যে মিনিটটা আছে, এই মিনিটটাও স্ট্রিংটাকে আমি কি করব ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করব। ইন্টিজার ভ্যালুতে কীভাবে কনভার্ট করি সেটা আমরা ভিজুয়াল স্টুডিওতে করব। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে STL মেথড ইউজ করব। কোনো একটা স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে হলে কি লিখতে হয়, যে S2i, ঠিক আছে, S2i, এবং হচ্ছে আমি যেই স্ট্রিংটা নিতেছি হচ্ছে T, সেই স্ট্রিংটার সাবস্ট্রিং SUB, সাবস্ট্রিং। এখন সাবস্ট্রিংয়ে কী কী বসে? সাবস্ট্রিংয়ে দুইটা প্যারামিটার বসে, একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে লেন্থ। এখন এখানে কি ছিল? এটা হচ্ছে পজিশন 0 থেকে শুরু হইতেছে এবং লেন্থ কত? 2। সো আমরা এখানে বসাই দিই, পজিশন হচ্ছে কত? 0 এবং লেন্থ হচ্ছে 2, ঠিক আছে। এটা হচ্ছে কনভার্ট হয়ে গেল, ইন্টিজার ভ্যালুতে কনভার্ট হয়ে গেল। দেন হচ্ছে সেমভাবে আমরা স্পেস দিয়ে নিই, খারাপ দেখা যায়। দেন হচ্ছে এটা স্পেস দিয়ে সেম S2 ইন্টিজার, স্ট্রিং টু ইন্টিজার, এবং T টু সাবস্ট্রিং SUB, সাবস্ট্রিং। সেমভাবে এখানেও পজিশন এবং কি বসাবো? লেন্থ বসাবো। তো পজিশন মিনিটের ক্ষেত্রে পজিশন কত থেকে? মিনিটের ক্ষেত্রে পজিশন হচ্ছে 3 থেকে, এবং লেন্থ হচ্ছে কত? 2। তো এখন 3 এবং লেন্থ হচ্ছে 2, ঠিক আছে। এটাও কি হয়ে গেল? ইন্টিজার ভ্যালুতে কনভার্ট হয়ে গেল। এবার হচ্ছে কাজ আমাদের শেষ পর্যায়ে। এখন ইন্টিজার হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে নেব, যে অ্যান্সার নেব। কারণ এই অ্যান্সারটা কেন নিচ্ছি? এই অ্যান্সারটা আমরা এই কারণে নিচ্ছি যে যখন এই অ্যান্সারটা নিচ্ছে হচ্ছে যে মিনিমাম কতটুকু সময় ক্যারেন ঘুমাতে পারবে, কতটুকু টাইম ঘুমালে সে পেলিন্ড্রোম টাইমের ফেস হবে। তো এই জিনিসটা ক্যালকুলেট করার জন্য আমরা অ্যান্সার ডাটা টাইপটা নিচ্ছি, এবং সেটা ইনিশিয়ালাইজ করতেছে হচ্ছে 0 দ্বারা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, ঠিক আছে। ইনিশিয়ালাইজ করার পরে এবার হচ্ছে আমাদের একটা লুপ চালাতে হবে, যেটা হচ্ছে একটা কন্টিনিউয়াসলি লুপ, অর্থাৎ যেটা চলতেই থাকবে। এবং এটা কী কারণে চলতে থাকবে? কারণ আমি চাচ্ছি যে আমার ইচ্ছা মতন এই লুপটা কী করতে, কন্ট্রোল করতে, যে মানে যখনই পেলিন্ড্রোম পায় তখন এটা ব্রেক যেন হয়ে যায়, অর্থাৎ কোনো এনের ওপর বা কোনো কিছুর উপর যেন ডিপেন্ডেবল না হয়, এই কারণে। তো এর জন্য আমার একটা ওয়াইল লুপ ইউজ করলাম, এবং এটার ভিতরে কন্ডিশন দিয়ে দিলাম হচ্ছে ট্রু, যদি ট্রু তো ওয়াইল দিলাম। ওয়াইলের পরে এবার হচ্ছে আমাদের কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, যে ইফ পেলিন্ড্রোম, ইফ প্যালিন্ড্রোম, এবং প্যারামিটার পাস করতে হবে H, M,
যদি তাহলে কি হবে, যদি প্যালিন্ড্রোম হয় তাহলে আমাদের সি আউট করে দাও অ্যান্সার। যদি প্যালিন্ড্রোম হয় তাহলে তো আমার কি দরকার হইতেছে না। যদি প্যালিন্ড্রোম হয়ে যায় ওই টাইমটা, তাহলে ক্যারেনের কোনো রকমের মিনিমাম কোনো টাইমই প্রয়োজন নেই বা কোনো মিনিটের প্রয়োজন নেই ঘুমানোর, কারণ সেই মুহূর্তে সে কী করতে পারবে, প্যালিন্ড্রোম টাইমটাকে ফেস করতে পারবে। এই জন্য জাস্ট খালি অ্যান্সার করে দিব, ঠিক আছে। এবং কী করব, এই যে লুপটা, এবং কী কাজ করব, এবং এই যে লুপটা, যে এই লুপটাকে আমরা ব্রেক করে দেবো, অর্থাৎ থামায় দেবো, তাহলে ব্রেক, ঠিক আছে। আর যদি না হয়, এই যে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে, তাহলে কী হতে থাকবো, অ্যান্সারটা এক এক করে বাড়তে থাকবো, এক এক করে বাড়তে থাকবো টাইম, ঠিক আছে। এক এক করে একটা বাড়তে থাকবে, অর্থাৎ অ্যান্সার প্লাস প্লাস এক এক করে বাড়তে থাকবে। সেমভাবে মিনিটও কী হতে থাকবে, এক এক করে বাড়তে থাকবে, না হলে তো আওয়ার চেঞ্জ হবে না। এবং প্যালিন্ড্রোম সংখ্যার আমরা ফেসও করতে পারবো না কোনোভাবেই। তাহলে একইভাবে মিনিট কী হতে থাকবো, চেঞ্জ হতে থাকবো, মিনিটও চেঞ্জ হতে থাকবো। এবার মিনিট চেঞ্জ হওয়ার পরে আমরা একটা কন্ডিশন টেস্ট করতে হবে মিনিটের জন্য। যদি মিনিট ইকুয়াল টু 60 হয়, তাহলে কি হবে, সেটা ঘন্টায় কনভার্ট হয়ে যাব তাহলে, এবং মিনিট কী হয়ে যাব, 00 থেকে শুরু হইব, ইনিশিয়ালে 0 হয়ে যাব, এবং আওয়ারও কী হইব, এক করে বৃদ্ধি পেয়ে যাব, এক করে বৃদ্ধি পাইব, ঠিক আছে। সেমভাবে আবার এখন আওয়ারের জন্য, এখন আওয়ারও তো বৃদ্ধি পেয়েছে। এখানে যখন মিনিট বৃদ্ধি পেয়েছিল তখন আমি মিনিটের জন্য একটা কন্ডিশন জাস্টিফাই করছিলাম। সেমভাবে এখানেও কী হয়েছে, আওয়ার বৃদ্ধি পেয়েছে, তাহলে আওয়ার বৃদ্ধি পাওয়ার কারণে কী করবো, এখানেও আমি সেমভাবে একটা কন্ডিশন জাস্টিফাই করবো আওয়ারের জন্য। তাহলে যখন এইচ সমান যখন কী হবে, 24 হবে, 24 ঘন্টা হয়ে যাব, তখন কী হইব, 24 ঘন্টা হওয়ার পরে আমরা আন্তর্জাতিক যে টাইমটা আছে ওই টাইম অনুযায়ী যখন 24 ঘন্টা হয়ে যায়, তখন কী হয়, 24 হয়ে গেলে 00 থেকে আবার শুরু হয় না টাইমটা, সেম কাজটা এখানে করতেছি আমরা। এলে আওয়ার হয়ে যাব 0, আওয়ারটা 0 হয়ে যাবে। তো এটাই হচ্ছে প্রবলেম ছিল। তো এটা আমরা এখন রান করে দেখব। এখন আমরা কোডটাকে রান করলাম, রান করার পরে আমরা একটা ইনপুট নিয়ে হচ্ছে, কেসটা হচ্ছে 5:39 আমরা কপি করলাম, কপি করে দেন হচ্ছে পেস্ট করলাম, হচ্ছে 11, ঠিক আছে। 11 মিনিট প্রয়োজন হইব, 13টা 31 মিনিট কিন্তু 0। তো এটাকে যদি আমরা কপি করে দেন হচ্ছে পেস্ট করি, এটাকে যদি কপি করে দেন আমরা পেস্ট করি, যদি 0 টাইম ইজ নিডেড, ঠিক আছে। দেন সেমভাবে আমরা থার্ড কেসের জন্য যদি আমরা চিন্তা করি, থার্ড ইনপুটের জন্য 23:59 এবং লাগবে কত, 1 মিনিট টাইম প্রয়োজন প্যালিন্ড্রোম সংখ্যাকে ফেস করতে। তো এটাকে আমরা রান করি, এটাকেও যদি আমরা রান করি, 1 মিনিট ঘুমাতে হবে। তাহলে কি করতে হবে, তাহলেই সে প্যালিন্ড্রোম সংখ্যার মুখোমুখি হবে। কারণ কি, যখন 1 হবে, যখন 1 মিনিট প্রয়োজন হবে, তাহলে এটা কি হয়ে যাবে, 60 হয়ে যাব, এবং 00 হয়ে যাবে এটা। এবং সেমভাবে যখন এটা 1 হবে, এটা 00 হওয়ার কারণে কি হয়েছিল, এইচ কি প্লাস প্লাস হয়েছিল না, তাহলে এইচ প্লাস প্লাস হয়ে এইচের এখন বর্তমান ভ্যালু কত, 23 না, 23 থেকে কী হয়ে যাবে, 24 হয়ে যাব। আর যখন এই 24 হয়ে যেতেছে তখন কী হয়ে যেতেছে, আমরা এইচকে কী বলছিলাম, 0 হয়ে যাব, তাহলে এটাও 00 হয়ে যাবে। তাহলে 00:00, এই স্ট্রিংটা কি একটা প্যালিন্ড্রোমিক স্ট্রিং, বোঝা গেছে। এটাই ছিল প্রবলেমের সলিউশন। আল্লাহ হাফিজ।